বক্তৃতা শুনবেন? তাহলে কিন্তু আমারে কিন্তু কিছু পয়সাও দিয়ে যাইতে হবে হাদিয়া হিসাবে। কাজে বক্তৃতা শুনেন। বক্তৃতা হলো একটা দলের প্রাণ। বক্তৃতা আল্লাহর তরফ থেকে আসে, কণ্ঠ আল্লাহর তরফ থেকে আসে। সবাই কিন্তু সুনীল কর্মকার হয় না, শাহ আব্দুল করিম হয় না, উকিল মুন্সি হয় না, হয় জালাল খা হয় না। এই উত্তর ময়মনসিংহের বিশ্ববিখ্যাত সন্তানের নাম উসমান খা বুকাই নগরী। বীর যোদ্ধা, গৌরীপুরের সেই বীরঙ্গনা সকিনা, সেই উসমান খার বীরঙ্গনা সকিনার এলাকার মানুষ আপনারা। আপনাদের নদীর নাম, আমাদের নদীর নাম ব্রহ্মপুত্র। এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ। ব্রহ্মপুত্রের মানুষ নির্বিশেষে পুরুষ, বাক্কা বেটা, সিপাহিকা ঘোড়া। ময়মনসিংহের মানুষের সবসময় সত্য কথা বলার জন্য ঘাড়ের একটা রোগ বেঁকা থাকে। আমরা ময়মনসিংহের মানুষ। আমি ফুলপুরে এসেছিলাম মুতাহারের উপজেলা উপনির্বাচনে, আর তারাকান্দায় অনেকগুলো বক্তৃতা করে রাত ৮টার সময় যখন একটা মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়ালাম, ঢিল ছুটে আসলো। একটা ঢিল আমার মাথায় পড়ল, কিছুটা রক্তাক্ত হলাম, হাত দিয়ে ধরলাম, সেই তারাকান্দায় যখন এসেছিলাম আজ থেকে 10 বছর আগে, তখন অমানুষদের রাজত্ব ছিল। নামে তারা মানুষ ছিল, কাজে তারা অমানুষ হয়ে গিয়েছিল। এরা বাপকে চিনত না, মাকে চিনত না, মুরব্বীকে চিনত না, সম্মানীকে সম্মান দিত না। এরা দেশকে লুট করার জন্য মানুষকে অত্যাচার করত। এরা 14 সনের ইলেকশন 300 সিটের মধ্যে 153টা জোর করে নিয়ে গেল। 18 সেই শপথ ভঙ্গ করে শেখ হাসিনা দিনের ভোট রাতে করলো, নিশিরাতে করলো। আর মানুষ দুঃখে গান গাইল, নিশিতে যাইও ইলেকশনের বন্ধুরা, নিশিতে যাই। হাসিনা দেশকে শেষ করল। 24 সনে ইলেকশন হইল আমি আর দামি। সব ইলেকশনের একজন ভোটার, তার নাম শেখ হাসিনা। উনি যাকে নমিনেশন দিছে কোন দল লাগে নাই, উনি নমিনেশন দিছে, উনি ভোট করছে, উনি পাস করাইছে, আমি দামি। উনি এত ক্ষমতাশালী ছিল, উনি মনে করেছিল আল্লাহর 4th আসমানের উপরে উঠছে। আর আমি বারে বারে ইউটিউবে বক্তৃতায় বারে বারে বলেছি, শেখ হাসিনা ভুলে গেছেন এই পৃথিবী মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, যিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বলেছেন ওয়াতাইজ্জু মান তাশাউ ওয়া তাযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আল্লাহ ইন্নাকা ইল্লাশ ওয়াতাইজ্জু মান তাশাউ ওয়া তাযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আল্লাহ কুল্লে শাইইন কাদির। আমাকে মাফ করবেন। সেই শেখ হাসিনা বলে গিয়েছিল এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি হলেন
সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান। 15 বছরের শাসনে এই দেশের মানুষকে অত্যাচার করেছেন, অবিচার করেছেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। এই মাঠে আপনারা যারা এসেছেন, আমি জানি তার 90% নেতা কর্মী শত শত মামলা মাথায় নিয়ে রাতের অন্ধকারে ঘুরে বেরিয়েছেন, কুড়ে ঘরে লুকিয়ে থেকেছেন, খেতে রাইলে ঘুমিয়েছেন, ঢাকা শহরে কৃষকের ছেলে গিয়ে রিক্সা টেনেছেন। তারপরেও দল ছেড়ে যান নাই। যেখানে মিছিল দেখেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, সবাই বলো জিয়া জিয়া। যেখানেই দেখেছেন বিএনপির মিছিল, 5 বছর জেল খেটে ময়মনসিংহ জেল থেকে বের হলেন, পুলিশ লাইন পার হয়ে দেখলেন সার্কিট হাউসের রাস্তা দিয়ে বিএনপির মিছিল চলছে। মা বাবার মুখ দেখতে যান নাই, মিছিলে ঢুকে গেছেন, আবার অ্যারেস্ট হয়েছে। এই হলেন বিএনপির কর্মী। জেলে থেকেছেন, মা মরেছেন, তার মুখ দেখতে পারেন নাই। বাপ মরেছে, জানাজা পড়তে এসেছেন, ডান্ডা বেরিয়ে পড়ে। এই হল বিএনপির কর্মী। মাসের পর মাস, বছরের পর বছর 25,000 বিএনপির কর্মী জেলে থেকেছে সারা বাংলাদেশে। একদিনের জন্য শান্তি পায় নাই পৃথিবীর কোন রাজনৈতিক দল। বিএনপির কর্মীদের মতো এত জেল একসাথে খাটে নাই বন্ধুরা। সেই বিএনপির কর্মী রাজপথে গিয়েছেন, গুলি খেয়েছেন, রাস্তায় পড়ে গেছেন, মরে গেছেন, মা কেঁদেছে, বাপ কেঁদেছে, তারপরে বিএনপির একজন লোক কমে নাই বন্ধুরা, বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছে। বিএনপির নেতা কর্মীরা এত কষ্ট করেছেন গত 15-16 বছর, যা বলতে গেলে বিষাদ সিন্ধু হয়ে যাবে, কারবালার ইতিহাস হয়ে যাবে বন্ধুরা। বিএনপির নেতা কর্মীরা সব কিছু সহ্য করেছে। সর্বশেষ হাসিনা পতনের আগে আমি ময়মনসিংহ জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলাম 25শে অক্টোবর 2023-24 সন। সেই 24 সনের অক্টোবরের 28শে অক্টোবর ছিল ঢাকায় মহাসমাবেশ। সেই সমাবেশে আপনারা গিয়েছিলেন, 10 লক্ষ লোক হয়েছিল। সেই 10 লক্ষ লোকের মিছিলে ওই কাফেরেরা, নমরুদেরা, ফেরাউনেরা, ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের লোকেরা গুলি করেছিল। 15 মিনিটে 10 লক্ষ লোকের মিছিল গাজা উপত্যকা বানিয়ে দিয়েছিল। জীবন মৃত্যুর ভয়ে কেউ অ্যারেস্ট হয়েছিলাম, কেউ মরে গিয়েছিলাম, কেউ জেলখানায় গিয়েছিলাম, কেউ পালিয়েছিলাম বন্ধুরা। সারা বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নিজেকে কোনো সময় বিরত করি নাই বন্ধুরা। এবং সেই আন্দোলনের শেষ দিকে 5ই জুলাই থেকে 5ই আগস্ট 1 মাস ছাত্র জনতার আন্দোলন হলো, সংগ্রাম হলো। সারা বিএনপির নেতা কর্মী পিছন দিকে সবকিছু করলো। 15 বছরের সবকিছুর ফাউন্ডেশন দিল বিএনপি ফাউন্ডেশন। জমি আমার, বীজ ফলাইছি আমি, চারা জমিতে লাগাইছি আমি, পানি দিছি আমি, সার দিছে বিএনপি, তেলের টাকা দিছে বিএনপি, সব করছে বিএনপি। ক্ষেত হলুদ হয়েছে, পাকছে, সেই দাওয়ালাই শাক কাইটা দিছে 5ই আগস্ট। নিশ্চয়ই দাওয়াল তার দাওয়ালির মূল্য পাবে। আমাদের হাওয়ার অঞ্চলে সব হাওয়ারে ধান কাটে বৈশাখ মাসে, দাওয়ালের ভাগ হইল 8টা মুড়ি কাটলে 1টা।
দেওয়াল যদি দাবি করে যেহেতু আমি কাটছি কাজে সব আমার, এইটা তো মালিকের প্রতি অবিচার করা হইল। বিএনপির প্রতি সেই অভিযানটা গত 7 মাস যাবৎ 6 মাস যাবৎ হচ্ছে। যে বিএনপি গ্রামে গঞ্জে এই মুহূর্তে ফেয়ার ইলেকশন হলে, নিরপেক্ষ ইলেকশন হলে আমি বিশ্বাস করি 2/3 উপরে মেজরিটি পাবে বাংলাদেশে এককভাবে বিএনপি। সেই বিএনপি যাতে ইলেকশন করতে না পারে, যাতে ইলেকশন না হয়, সেই বিএনপিকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করছে। কারা চক্রান্ত করছে আপনারা কি বলতে পারবেন? পারবেন না, কারণ শক্তিটা বড় গভীর অন্ধকারের শক্তি। অথচ 20 বছর তারা আমাদের এই হাতে নিচে ছিল, আমাদের নেত্রীরা আঁচলের নিচে তারা আশ্রয় নিয়েছিল। আমাদের নেত্রী যদি তাদেরকে আশ্রয় না দিত, বাংলাদেশে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি হইতো 20 বছর। হাসিনার 17 বছরের বিএনপি 2টা ইলেকশনে ধানের শীষ মার্কা নিয়ে, নিজের মার্কা দিয়ে যাদের রাজনৈতিক দল আমরা জীবিত রাখলাম, তারা আজকে স্লোগান দেয় 2 সাপের 1 বিষ, নৌকা ধানের শীষ। বেইমানি কাকে বলে বন্ধুরা? তারা স্লোগান দেয়। আমার ছাত্র দলের সভাপতির সামনে চক্ষু লাল করিয়া ওই দলের ছাত্র সংগঠনের সেক্রেটারি কথা বলে, লজ্জা লাগে। একটু সুবিধা পায়া যারা মনে করতেছে বাংলাদেশের সমস্ত রাজনীতিকে তারা কন্ট্রোল করবেন, না না না, সারা বাংলাদেশের রাজনীতিকে তারা কন্ট্রোল করতে পারবে না। কারণ বাংলাদেশে বিএনপি হলো 80 থেকে 85% মানুষের জনপ্রিয় দল। আপনারা সাবধান থাকেন। এইভাবে একটা দেশ আমরা ছেড়ে দিতে পারি না বন্ধুরা, একদল মানুষের কাছে। আমি আর বলতে চাই না যে ছেলেরা এখন ক্ষমতায় আছে তারা আমাদের সন্তান, তারা দল করে করুক। বাবারা যদি দল করো রাজপথে আইসা করো, বাবারা যদি দল করো খেতে আইলে আইসা করো, যদি দল করো গ্রামে আইসা মানুষের মধ্যে দল করো। কিন্তু সিংহাসনে থাইকা যদি কিংস পার্টি করতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু তা মানবে না। মানবে? সেটা মানবে না। কিন্তু বাংলাদেশের মানুষ, বাবারা তোমাদেরকে বললাম, আর তোমাদের পিছনে যারা মদত দিচ্ছে, যারা তোমাদেরকে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্র আফগানিস্তান সিরিয়ার মতো দখল করে বেশিরভাগ মানুষকে যারা এই দেশে পদদলিত করে রাখতে চায়, বিএনপির মতো দল, দেশ নেত্রী খালেদা জিয়ার মতো নেত্রী, তারেক রহমানের মতো মেচুর নেতাকে যারা বলতে চায় যে তাদেরকে তারা অ্যাভয়েড করবে, আমি বলে দেই খুব পরিষ্কার ভাবে, বাংলাদেশের 56,000 জায়গার মধ্যে তাদের দ্বারা তা কোনদিন সম্ভব হবে না বন্ধুরা। আমরা অতীতের কথা মনে করতে চাই না। মনে করেছিলাম যে সবাই মিলেমিশে থাকবো, কিন্তু একজন যদি তার ব্যবহারে অতীতের কথা মনে করে দেয়, যে অতীতে 1000 বছরের বাংলার পরাধীন বাংলাকে আমরা মুক্ত করেছিলাম, যে অতীতে আমরা শত শত বছর যাবৎ বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে মুনাজাত করেছে, হে খুদা আমাদেরকে অনেক অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে, দস্যু আর ব্রিটিশ নীল সাহেবদের অত্যাচার থেকে মুক্তি দেবে। 1000 বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদেরকে অনেক অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে, বর্গীদের অত্যাচার থেকে, নীল সাহেবদের অত্যাচার থেকে মুক্তি দেবে। আজ শত শত বছর যাবৎ আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলেছে,
ছেলে ঘুমালো, পা জোরালো, বর্গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর কর রসুন বুনেছি আমার মায়ের বোনের অশ্রুদল মুছিয়ে দেওয়ার জন্য। এদেশে শত শত বছর যাবৎ যুদ্ধ হয়েছিল। যুদ্ধ করেছিল তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, যুদ্ধ করেছিল ময়মনসিংহ, জামালপুর, শেরপুরের মজনু শাহ, যুদ্ধ করেছিল উসমান খাঁ, যুদ্ধ করেছিল কেল্লা দাসপুরের বীরঙ্গনা সকিনারা, যুদ্ধ করেছিল এদেশে শেরে বাংলা ফজলুল হক থেকে সমস্ত নেতারা এই দেশে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। আমাদের নেতা মেজর জিয়াউর রহমান, কথাটা সত্য না মিথ্যা? সেই ঘোষণায় জিয়াউর রহমান বলেছিল, আই মেজর জিয়া টু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি হলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। কথাটা সত্য না মিথ্যা? সত্য যারা মনে করেন তারা হাত তুলেন তো। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, একটা হাততালি দেন তো দেখি। এখন যদি কেউ বলে এই দেশে ৭১ যুদ্ধ হয় নাই, আপনারা কি সেটা মানবেন? মানবেন? কারা মানবেন না তারা হাত তুলেন তো দেখি। আমি আজকে আপনাদেরকে বলি, মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশের জন্ম, এবং সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা মেজর জিয়া, পরবর্তীক্রমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কথাটা ঠিক না বেটি? সেই মুক্তিযুদ্ধকে যারা পদদলিত করতে চায় তাদেরকে শুধু বলতে চাই, ৭১ সন স্মরণ করে দেখেন। আমরা জয়ী হয়েছিলাম, আপনারা পরাজিত হয়েছিলেন। আমরা মনে করেছিলাম আমরা ভুলে গিয়েছি, কিন্তু আপনারা কেন জানি আপনাদের গ্লানি ভুলতে পারেন নাই। আপনারা এখন নানা বাহানায় বাংলাদেশের প্রশাসন দখল করেছেন, সচিবালয় দখল করেছেন, বিশ্ববিদ্যালয় দখল করেছেন, আর বিএনপির লোকজনের নামে দুর্নাম ছড়াইছেন। এরা হইল সান্দাবাজ, দান্দাবাজ। ওই যে ইউটিউব ছোট ছোট দাঁড়িয়ে একটা মার্কা আছে, এই মার্কাটা কি জানেন? এইটার নাম হইল জামাত মার্কা। এই দাড়িগুলা দেখেন, এরা প্রত্যেক দিন হাজার হাজার ইউটিউবে ছাইরা বলে বিএনপি দুর্নীতিবাজ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল চান্দাবাজ। আরে মা মরছে, বাপ মরছে, জেল কাটছি, ছেলের পেটে ভাত নাই, বোর পরনে কাপড় নাই, জেল থেকে বাইরে আসছি, খাইতে পারি নাই, বন্ধুর কাছ থেকে ১০,০০০ টাকা নিলে কি অপরাধ হয়েছে? কি অপরাধ করেছে? তোমরা তো ব্যাংক দখল করে ফেলছো। তোমরা ব্যাংক দখল করে আমাদেরকে চোর কও, আমাদেরকে দুর্নীতিবাজ বলো। ইয়েস, বিএনপি কর্মীরা দুর্নীতিবাজ না, ভালো মানুষ। তারা লুটেরও না, মানুষের পক্ষের মানুষ। আমি ইউনূস সাহেবকে এই মুহূর্তে আহ্বান করতে চাই, তার পক্ষে বাংলাদেশের মানুষ আছে, তার প্রমাণ একমাত্র একটা নির্বাচন। কথাটা ঠিক না বেটি? নির্বাচনের স্লোগানটা 15 বছর দিছি। কি স্লোগানটা বলেন তো? নো, স্লোগানটা ছিল তত্ত্বাবধানে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকারের। যে স্লোগানটা, আরে ও ইউনূস সাহেব, আপনারা ডক্টরেট প্রফেসর, আপনারা বিশ্বের নোবেল পাইছেন, আপনি বুঝেন না তত্ত্বাবধায়ক সরকার কি? তত্ত্বাবধায়ক সরকার কি স্থানীয় ইলেকশনের জন্য দরকার হয়? এই যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে স্লোগান দিয়ে হাজার হাজার জেল কাটলো, শত শত মূল্য, এখন স্থানীয় নির্বাচনের কথা বলেন কেন? তাইলে ইলেকশনের সাথে আপনি আপনারা বেইমানি করতেছেন কিনা এখনো বলতে চাই না। 5ই আগস্টের আগে 3 দিন আগে একটা স্লোগান উঠলো। কি স্লোগান? এক দফা, এক দাবি। কি? হাসিনা তো খুনি, হাসিনা কবে যাবে? কথা ঠিক না বেটি? হাসিনা কি তারাকান্দা উপজেলার চেয়ারম্যান ছিল?
ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ছিল। হাসিনা তো ছিল বাংলাদেশের অবৈধ বা বৈধ যাই বলেন প্রধানমন্ত্রী ছিল। তাইলে এক দফায় এক দাবি, খুনি হাসিনা কবে যাবি, সে ছিল কেন্দ্রীয় সরকার। কথাটা ঠিক না বেটি? কাজে হাসিনাকে তাড়াইছি, এখন তো প্রথম হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন। কথাটা ঠিক না বেটি? ইউনূস সাহেব এই সত্য কথাগুলা বুঝেন না, বাবারা এই সত্য কথা বুঝেন না। আর অন্ধকারের শক্তি যারা আছেন তাদেরকে শুধু বলতে চাই, আমি বলতে চাই, এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না, এদেশের রক্তগোলাপ রক্তজবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল দেখে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে। এদেশে শুধু বসন্তকাল আসে না, যুদ্ধের শেষে পোশাকের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফনা তুলতে তুলতে বর্ষাকালও আসে। এদেশে শুধু সিরাজ, মীর মদন, মোহনলাল, ক্ষুদিরাম, সূর্য সেন আর মেজর জিয়ার মতো সুসন্তান জন্মগ্রহণ করে না, যুগে যুগে তাদের বিরুদ্ধে জন্মগ্রহণ করে মীর জাফর, জগৎ শেখ, ইয়ার লতিফ, ফ্রায়দুল্লভ, রাজবল্লভ। বন্ধুরা এবং ভাইয়েরা, এই দেশটা কিন্তু সিরাজের দেশ, এই দেশটা কিন্তু মেজর জিয়ার দেশ। এই দেশে পারবে না বন্ধুরা, বেঈমানেরা হেরে যাবে, মীর জাফররা হেরে যাবে, ষড়যন্ত্রকারীরা হেরে যাবে, অন্ধকারের শক্তি হেরে যাবে। বন্ধুরা, ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে। জামাতে ইসলাম খালি ইসলাম, মাজার ভেঙে ফেলেন, মদনপুরের শাহ সুলতানের মাজার ভেঙে ফেলবেন, সিলেটের শাহজালালের মাজার ভেঙে ফেলবেন, বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন। ইসলাম মুসলমান যা এই দেশে নিয়ে এসেছে তাদের নাম হলো সুফি, সুফিবাদ, ওলি আউলিয়া, গাউস কুতুব দরবেশের দেশ হলো। কাজেই ওয়াহাবি আন্দোলন যারা করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বড় ভাই বলে ডাকতে চান, এটাই বাংলাদেশ তাদের দেশ না। কিন্তু মনে রাখবেন, ইসলামকে ছোট করে, ইসলামের নামে ব্যবসা করে এই দেশের মানুষকে ভুলাতে পারবেন না। এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে। সেই ইসলাম, আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ, তার নবী হলো, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি পৃথিবীর সৃষ্টি করতাম কিনা অবিশ্বাস্য। সেই আল্লাহ রাসূল আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে যারা এই পৃথিবীতে ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশরা ইসলাম প্রচার করেছে, আমরা সবাই তাদের সাথী এবং ইসলামের সাথী। কাজে ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে চান না। বাপের বেড়া হইলে মার্কা নিয়ে আসেন, নিজের মার্কাটা নিয়ে আসেন, ধানের শীষের সামনে দাঁড়ান, ধানের শীষের সামনে মার্কা নিয়ে দাঁড়ান। যদি 10% ভোট পান সেলিউট দিব। বড় বড় কথা কয়েন না যে 15 লাখ মানুষের কি হয়, ওয়াজ মাহফিল হয়, এটা তো আমরা সবাই জানি। মৌলানা সাহেবদেরকে আমরা আলেম সাহেবদের শ্রদ্ধা করি, সবাই তাদের ওয়াজ শুনি। এর অর্থ এই না যে বাংলাদেশের মানুষ। আমি তাই আজকে আপনাদেরকে বলি, শহীদ জিয়ার কর্মীরা, দেশ নেত্রী খালেদা জিয়ার কর্মীরা, দেশ নায়ক তারেক রহমানের সাথীরা সব সময় মাথা উঁচু করে রাখবেন। আমরা ইলেকশন চাই এবং সেই ইলেকশন হলো জাতীয় সংসদ ইলেকশন। ইউনূস সাহেব, আমি আপনাকে দেখাতে চাই, উত্তর ময়মনসিংহের হাজার হাজার মানুষ আপনাকে হাত তুলে জানিয়ে দিতে চায় আমরা অবিলম্বে জাতীয় সংসদ ইলেকশন চাই। আপনারা সবাই হাত তুলে দেখান, সবাই হাত তুলে। অসত্যের কাছে
অবনত নাহি হবে শীত, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।